বুঝলে অমিতদা, আমরা এমন একটা রাজ্যে বাস করি যেটা মানুষের কাছে বলতে নিজেদেরকে গর্বিত বলে মনে করি। আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা মাসে কোনো না কোনো জায়গা থেকে একটি করে মেয়ে নিখোঁজ। তারপর তাকে গণধর্ষণ করা হয় এবং মার্ডার করে তাকে বস্তায় পুরে কোনো এক পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয় বা কোনো রেল লাইনের ধারে তাকে ফেলে দেওয়া হয়। তারপর এই ঘটনা যখন পুলিশের কানে পৌঁছায়, পুলিশ তখন তদন্তে নামে এবং ওই রেপ কেসের সাথে যতজন জড়িত আছে সবাইকে গ্রেপ্তার করে। এতটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপর থেকে একটা জিনিস আমার মাথায় কোনোদিনও ঢুকলো না, একটা মেয়েকে রেপ করে খুন করার পরও ওই সমস্ত খুনিরা জেল থেকে বেরোয় কি করে, তাও আবার একদিনের মধ্যেই। এটা দেখার পর আমার একটা কথা বারবার মনে পড়ে যে পশ্চিমবাংলার আইনি ব্যবস্থা কতটা ক্যাজুয়াল হয়ে গেছে। একটা মেয়েকে রেপ করে খুন করার পরও এই সমস্ত আসামিরা সমাজের মাঝে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো সাজা নেই। বাহ ভাই বাহ, পশ্চিমবাংলার আইনি ব্যবস্থাকে স্যালুট জানাই মন থেকে একদম। সবাই একটু হাততালি দিবে পশ্চিমবাংলার আইনি ব্যবস্থার জন্য। এই গত কয়েকদিনের ঘটনা, বারুইপুরে একজন 12 বছরের কন্যা সন্তানকে 5 জন মিলে গণধর্ষণ করে তাকে মার্ডার করে বস্তার মধ্যে পুরে তাকে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছে। এটা শোনার পর আপনাদের কি মনে হয়? একটা 12 বছর বয়সী মেয়েকেও ছাড়ছে না। মানুষ কতটা শয়তান জানোয়ার, ছোট লোক হলে এতটা নিচে নামতে পারে। আর এই সমস্ত জানোয়াররা প্রশ্রয় পাচ্ছে পশ্চিমবাংলার ক্যাজুয়াল আইনি ব্যবস্থা থেকে।